নমস্কার বন্ধুরা, ডেটেকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো গতকালকে অর্থাৎ 22শে জুন রাজ্যে যে 10টি বড় ঘোষণা হয়েছে বাজেটে, সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো রাজ্যে কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পরে এই প্রথম কল্পতরু বাজেট, যেটা কিনা রয়েছে 2026-27 অর্থবর্ষের। তো কি সেই 10টি মেন ঘোষণা, চলো জেনে নেই। সবার প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে 38% ডিএ, যেটা পাবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা। এবং বাজেটে এও ঘোষণা করা হয়েছে যে 1 লক্ষ শূন্য পদের নিয়োগ এবং 33% মহিলা সংরক্ষণ, মানে চাকরির ক্ষেত্রে 1 লক্ষ নিয়োগ করা হবে এবং 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে, যার মধ্যে বিশেষ করে পুলিশে রয়েছে 20,000 নিয়োগ এবং 50,000 রয়েছে শিক্ষক নিয়োগ। এই শিক্ষক নিয়োগের মধ্যে রয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি, প্রি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের যে শিক্ষক হয় সেই সমস্ত ক্যাটাগরিতে এখানে নিয়োগ করা হবে। ব্যবসা, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের 500 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, মানে বিধবা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 500 টাকা ভাতা বৃদ্ধি করা হলো এবং বিশেষভাবে সক্ষম মানে হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও 500 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশের পারিশ্রমিক হিসেবে 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো আমি অনেক নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সিভিকদের 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। তো কোন নিউজটা ঠিক তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এবং এনভিডিএফ কর্মী, প্রাথমিক শিক্ষক, প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো এখানে অনেক কনফিউশন রয়েছে যে প্রাথমিক শিক্ষকদের পারিশ্রমিক 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে, তো কোনটা সঠিক এটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অন্নপূর্ণা যোজনার জন্য বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা। তো যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা প্রস্তুত হয়ে যাও, খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যে অর্থের পরিমাণ রয়েছে সেটা 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি টাকা করা হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো যা দেখা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরই বেতন 5,000 টাকা সব থেকে বেশি বৃদ্ধি করা হয়েছে। এবং দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো এবং পুরুলিয়া ও মালদায় বিমানবন্দর স্থাপন করা হবে। তো দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িবাসী তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে মেট্রোর জন্য তোমাদের কি কি সুবিধা হবে এবং পুরুলিয়া ও মালদাতে বিমানবন্দরের জন্য তাদের যে কানেক্টিভিটি রয়েছে সেটাও অনেক উন্নত হবে। তো তোমরা এই আপডেটে খুশি কিনা অবশ্যই কমেন্টে জানাও। এবং অসমের কাজিরাঙ্গার আদলে চিফ ডিজাইনিং নির্মাণ এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে। 1200 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ভাগীরথী সেতু। এবং ময়ূরেশ্বর নদীর উপরে 4 লেনের সেতু তৈরি করা হবে। এবং উত্তরবঙ্গবাসীদের জন্য যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে, উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরি করা হবে। তো এটা কিন্তু বাজেটেও উল্লেখ করা হয়েছে বিশেষভাবে। তো এই ডবল ইঞ্জিন সরকারের কল্পতরু বাজেট তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে নিচে জানাও। আর এই আপডেটটা আপনাদের ভালো লাগলে ডেটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, পরবর্তীকালে কোনো তথ্য মিস না করতে চাইলে।